তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি আজকে খুব সকাল সকাল, এখন সময় 7:30 বাজে। বোলপুর শান্তিনিকেতন আমাদের ডেস্টিনেশন। আমি জিয়াগঞ্জ মেন রোড দিয়ে আজকে যাচ্ছি। প্রথমে বহরমপুর, কান্দি, দেন শান্তিনিকেতন। এই যে দেখে নাও সকালের মার্কেটটা ঠিক কেমন হয়। দেখতে পাচ্ছ রাস্তাঘাট, মানুষজন, জনশূন্য প্রায়। শান্তিনিকেতন পৌষ মেলা এবারের যাত্রাটা বেশ রোমাঞ্চকর, কারণ আমরা 110 সিসির একটা স্টার সিটি বাইক নিয়ে আজকে লং রাইডে বেরিয়ে গেছি। এখন শ্রীপদ সিং কলেজ প্রাঙ্গণ পেরিয়ে গেলাম, আস্তে আস্তে আমরা জিয়াগঞ্জ ছেড়ে বহরমপুর, তারপরে কান্দি, আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এই শান্তিনিকেতনের পথে। তো আমাদের বাড়ি থেকে বেরোনোর ভিডিও খুব কমই আপলোড করা হয়, আজকে যেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। ব্রিজের মধ্যে ক্রস করে এবার আমরা ব্রিজের উপরে উঠবো, দিয়ে কান্দির দিকে এগিয়ে যাবো। গল্পে গল্পে আমরা কিন্তু বহরমপুর পৌঁছে গেলাম। এই যে ন্যাশনাল হাইওয়ে, এবার আমরা পেয়ে যাব সেই বহরমপুরের ব্রিজটা, যেটা ক্রস করে কিছুটা গিয়েই কিন্তু আমাদেরকে সে কান্দি, সিউড়ি সেই রাস্তা ধরে নিতে হবে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আর সুন্দর এই মুহূর্তটা এনজয় করতে করতেই যাচ্ছি। সময়টা এখন ঠান্ডার সময়, শীতের সময়, তো আমাদের প্রচুর কিন্তু ঠান্ডা লাগছে এই সময়। ভিডিওটা একটু দেরি হলো আপলোড দিতে, তবুও কিন্তু সেই সময়কার স্মৃতিগুলো ভেসে উঠছে। এতটাই আনন্দদায়ক সেই যাত্রাটা বলে বোঝানো যাবে না। ন্যাশনাল হাইওয়ে দিয়ে বাইক চালাতে খুবই ভালো লাগে। হ্যাঁ, একটু রিস্ক তো অবশ্যই আছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের একটা ভয় থেকেই যায়, কিন্তু তবুও মনের আনন্দটা, সেই আনন্দেই আমরা বাইক চালাচ্ছি। তো দেখতে দেখতে এসে গেল সেই টার্নিং পয়েন্টটা যেখানে আমাদেরকে যেতে হবে। তো একটু জেনে নেওয়া যাক। এই হ্যাঁ, কান্দি। আজকে কোনো মোবাইল হোল্ডার আমি নিয়ে আসিনি, যাতে আমার মোবাইলটা রাখা থাকবে আর গুগল ম্যাপ দেখে আমি যাব। পেছনে আমার ওয়াইফ আছে, উনি আমাকে কিন্তু ডিরেকশন দিয়ে দিচ্ছেন। কিন্তু মেন টার্নিংটাতে একটু জেনে নিলে কি হয়, অনেক সময় আমরা ভালো রাস্তার সন্ধান পাই। গুগল ম্যাপে আপনাকে শর্ট যে জায়গা, রাস্তাটা সেটা দিয়ে দিবে, কিন্তু আপনি একটু শর্ট রোডের চক্করে অনেক সময় খারাপ রাস্তা দিয়ে। এটা কান্দি যাওয়ার রাস্তা? ও, কান্দি, সিউড়ি, বর্ধমান, রামপুরহাট। তো বন্ধুরা, এবারে তো আমরা চলে এলাম সেই রাস্তাটা যেটা একদম স্ট্রেট চলে যাচ্ছে, একদম ফাঁকা, চারিদিকে জমি আর বড় বড় গাছ, তার মাঝ দিয়ে শান্তিনিকেতনের পথে। তো এখানে আমাদেরকে প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। আমি কি বলবো বন্ধুরা, একদম হাত পা কনকন করছে, এত ঠান্ডা এই জায়গাটায়। সকাল, শীতের সকাল, আর এত ঠান্ডা রাস্তা দিয়ে আমরা একটু একটু করে এগোচ্ছি শান্তিনিকেতনের দিকে, পৌষ মেলার প্রাঙ্গণে। আর একটা কথা বলবো, যে কোনো টার্নিংয়ে লোকালসকে অবশ্যই জেনে নিতে হয়, না হলে যে ভোগান্তিটা ভুগতে হয় সেটা আপনারা পাবেন এরপরে। আমি একটা এত বাজে রাস্তায় ঢুকে পড়বো যেখানে আমাকে প্রচুর হ্যাম্পারিং হতে হয়েছে, বড় বড় লরি সেখানে আছে। তো এই যে আমরা একটা টোল প্লাজার নিচে চলে এলাম। এরকম সিনগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে মেন রাস্তাতে যখন এরকম টোল প্লাজা এসে যায়। তো এসবিএসটিসি বাস আমাদের সামনে, অ্যাকচুয়ালি এনবিএসটিসি তো আমরা দেখেছি, কিন্তু এসবিএসটিসি এই প্রথম। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই যে বাস, দক্ষিণবঙ্গের এই বাসে এনবিএসটিসি দেখেছি, আজকে দেখে নিলাম এসবিএসটিসি। সামনে রয়েছে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বাস। এই মালভূমি অঞ্চলের রাস্তা কিন্তু খুবই সুন্দর। আমি এর আগেও এসেছি রাঁচি বাইক নিয়ে, খুবই ভালো। এতক্ষণে এসে রোদ পেলাম আমরা। এত ঠান্ডার মধ্যে যখন আমরা একটু রোদ পেলাম, আমরা যে কী খুশি তা বলে বোঝানো যাবে না। প্রচুর ঠান্ডা ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব ভালো রাস্তা দিয়ে আসার পরে এবার একটু কিন্তু খারাপ রাস্তা পেয়েছি। তবে কি হলো, এই খারাপ রাস্তা আমরা এমনি ক্রস করে নেব। এরপরে আবারও ভালো পাবো, তারপরে বিভৎস খারাপ পাবো। তো চলো, সব কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। বড় বড় লরির মাঝে আমার ছোট্ট গাড়িটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলার সেই প্রাঙ্গণ রাস্তায়। তো আমার মেয়ে রেলগাড়ি দেখতে খুব ভালোবাসে, তো আমরা দাঁড়িয়ে গেলাম রেলগাড়ি দেখার উদ্দেশ্যে। মেয়েটা আমার খুব মজার সঙ্গে রেলগাড়ি দেখছে, কিন্তু জানেই না যে এরপরে কি খারাপ রাস্তা অপেক্ষা করছে। শান্তিনিকেতন যাওয়ার পূর্বে এমন এক রাস্তায় এসে উপস্থিত হয়েছি, সেখানে শুধুই ট্রাক আর বিভৎস খারাপ রাস্তা, এত ধুলো। একটু সামনে কোনো ভালো রাস্তা পাই কি, যেখান থেকে আমরা শর্টকাটে যেতে পারবো। একটু দূর হলেও ভালো রাস্তা হওয়া প্রয়োজন। এই রাস্তায় এতগুলোই ট্রাক লাইন দিয়ে চলছিল। ওরে বাবারে, আপনারা একটু জাস্ট দেখুন সামনেটা, তাহলে আইডিয়া পাবেন কী লেভেলের এখানে